আরে আরে কাকু কি হয়েছে? ব্যাগটা আমায় দাও। আর বলিস না, বাজারের ওখানে একটা গর্ত ছিল, না দেখতে পেয়ে পড়ে গেলাম। সন্ধেবেলা বাজারে না গিয়ে সকালবেলাও তো বাজারে যেতে পারো। সকালবেলা বড্ড গরম, তাই ভাবলাম এই শোন, কাকিমাকে কিছু বলতে যাবি না, বললেই চেল্লামিল্লি শুরু করে দেবে। আমাকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসবি, তারপর যা বলবার আমি বলবো। আচ্ছা কাকু। হ্যাঁ 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 ও ও ও ও ও ও খুব ব্যথা না গো? খুব ব্যথা। আরে পড়ে গিয়েছিলাম রাস্তায়, জানো তো, টাল সামলাতে পারিনি। ওহ খুব লেগেছে। ওহ শোনো, তোমাকে আমি কতবার বলেছি না তুমি একা একা বাজারে যাবে না? তুমি হরিকে বাজার করতে দাও না, হরিকে টাকাটা দিয়ে দাও, ও বাজার করে নিয়ে এসে দিক। কোনো দিন তুমি আমার কথা শুনবে না। আরে সে তো দেওয়া যায়, কিন্তু হরিকে প্রত্যেকদিন ফ্রিতে বাজার করাটা কি ঠিক হবে? কারণ আমাদের তো সামান্য আয়, সামান্য পেনশনে আমাদের হরির ফিস যদি দিতে হয়, তাহলে ডাক্তার ফিস তো কম পড়ে যাবে। বাউনকে বললাম যে এই ফ্ল্যাটটা বিক্রি করে একটা ভালো জায়গায় নতুন ফ্ল্যাট করে দে, অন্তত লিফটটা সেখানে থাকলে আমাদের এই সিঁড়ি ভেঙে উঠতে অসুবিধা হয় না। তা কে কার কথা শুনে, দেখতে দেখতে বছর কেটে গেল। দেখো, ছেলেটা হয়তো সত্যিই সময় পাচ্ছে না। কি জানি। যাকে, তুমি তুমি এক কাপ চা খাবে? হ্যাঁ, এই চাটা খেয়ে মনটাকে ঠান্ডা করে। 40টা বছর ধরে তোমার সাথে সংসার করছি, আমি তো জানি ঠিক এই সময় প্রত্যেক দিন তোমার এক কাপ চা লাগে। আমি তো রেডি করে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। তুমি নিয়ে এটা এসো, দিয়ে নিয়ে এসো। সেটা করো। ঠিক আছে ঠিক আছে। উফ উফ বাবারে। ও হ্যাঁ, শোনো, হুম, বাবুন ফোন করেছিল জানো? আচ্ছা, তা কি বললো? ওরা ছুটিতে সুইজারল্যান্ড বেড়াতে যাচ্ছে। ভালো, ওদের তো এখন ঘোরার সময়, এনজয় করুক। ওভাবে বলছো কেন গো? ওরা সুযোগ পেয়েছে তাই যাচ্ছে। তুমি তো একদিনও অফিস ছুটি নিতে না, আমার তাই ভালো কোনো জায়গায় ঘোরাই হলো না। ঘুরেছো তো, ভুলে গেলে? তোমাকে তো আমি দেশি সুইজারল্যান্ডে ঘুরিয়ে এনেছি, আবার ওই হেঁড়ে গেলা একটা গানও শুনিয়েছিলাম। কবে? আমার তো মনে পড়ছে না, তোমার মনে আছে বুঝি? হুম, আরে মনে নেই? সেই আমরা দার্জিলিং এ যাওয়ার জন্য কি কাণ্ডখানাই না করেছিলাম। অফিস ছুটি দেবে না, আর আমরা যাবই। তারপর ম্যানেজার বলল তুই যা, আমি ম্যানেজ করে নেব। ব্যাস, অমনি ছুট দিলাম ফর দার্জিলিং মেল। হ্যাঁ হ্যাঁ গো, মনে পড়েছে। আসলে কি জানো তো, বয়সের ভারে না সব ভুলে যেতে বসেছি। আমাদের হোটেলের সামনে একটা টিলা ছিল, তুমি তো টিলায় উঠতে চাইছিলে না, মনে পড়ছে তোমার? গেস্ট হাউসের ছাদে রাত্রেবেলায়
তোমায় একটা কিন্তু গান শুনিয়েছিলাম। কি গান সেটা? ভাবো ভাবো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় প্রাণে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। মনে পড়েছে গো, মনে পড়েছে। আসলে বয়সের ভারে সব ভুলে যাচ্ছি, সব ভুলে যাই, ইচ্ছে মনে থাকে না। বারবার আমি চা খেতে চাই, কেন জানো? কেন? বয়স হয়ে গেলেও এগুলোকে মনে রাখার জন্যে।